গাইস, দেখেন আমি পাস্তা রান্না করছি। পলাশ খাবে, রাতে ভাত খাবে না তো, এই জন্য। দেখেন এখন এটাকে নামাই একটু ভালো করে ঠান্ডা জলে দিতে হবে। তারপরে দেখেন আমি কি করছি। তো ধোবো। পলাশ খুব পছন্দ করে, আর পলাশের বাবা তো খায় না। এখন রসুন কুচি, তেল দিতে হবে আর একটু। রসুনটা একটু লাল লাল করতে হবে। তারপরে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন একটু লবণ দেবো, তাহলে পেঁয়াজটা নরম হবে। আজকে অল্প দিলাম, আরেকদিন রান্না করেছিলাম লবণ অনেক বেশি হয়ে গেছিল। পলাশ খেতে পারছিল না, পলাশ গুঁড়া খেতে পারছিল না। এখন একটু হলুদ গুঁড়া দেবো। একটু লাল লাল হলে এখন একটু মরিচের গুঁড়ো দেবো, অল্প। তারপরে একটু ধনিয়ার গুঁড়ো দেবো। আমার দেখে আপনারা বাড়িতে রান্নার চেষ্টা করবেন। সরি, মিসপ্রেড হয়ে গেল। হ্যাঁ, এখন টমেটো কুচি দিয়ে দিবেন। একটু গ্যাসটা একটু আস্তে দিতে হবে, নাহলে পুড়ে যাবে, তিতো হয়ে যাবে, রান্নাটা ভালো হবে। এখন একটা ডিম দিতে হবে, আপনারা চাইলে 2-3টা দিতে পারেন, আমি বেশি দিব না, আমি একটাই দিচ্ছি আপাতত। গুঁড়ো খুব পছন্দ করে পাস্তা, নুডলস, পিজা, বার্গার, কিন্তু ছোট মাছ খায় না, এটাই সমস্যা, মাছ খেতে চায় না। এখন পাস্তাগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখো তোমরা,
আমি কিভাবে করছি। জলটা ফেলতে হবে। সয়া সস দিতে হবে, টমেটো সস দিতে হবে। টমেটো সসটা পরে দিলেও হবে খাওয়ার সময়। এখন মশলা দিতে হবে। খাওয়ার সময় আপনারা শসা দিয়ে পরিবেশন করতে পারেন। এখন আমি মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে দেবো ম্যাগি মশলা। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এখন আপনারাও খেলে চলে আসেন। আজকের মতো এখানেই বন্ধুরা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো ভালো রান্না নিয়ে আবার।